রণ, একদিন তোমাকে কথাটা বলিনি কো, আজ বলতে বাধ্য হচ্ছি। এরকম একটা অসভ্য প্রকৃতির মেয়ের সঙ্গে আমাদের সংসার করা সম্ভব নয়। ইমন, আমি তোমাকে সরি বলতে বলেছি। রণ, তোমার কি ধারণা ইমন তোমার সব কথা শোনে? ও শুনবে না, ওর ঘাড় শুনবে। চেষ্টা করে দেখো। আমার ধারণা ইমন তোমাকে পাত্তাও দেয় না, শ্রদ্ধাও করে না। একটা সম্পর্কে দুটো মানুষের একে অপরের প্রতি শ্রদ্ধাটা খুব ইম্পর্ট্যান্ট। আর যে সম্পর্কে শ্রদ্ধা থাকে না সে সম্পর্কও টেকে না। সরি, মানে তৃতীয় ব্যক্তি হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত নয়, কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। তার কারণ আমি ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছি, সেখানে যদি কোনো সিনিয়রের সঙ্গে এভাবে কথা বলা হয়, তাহলে ছোটরা তার প্রতিবাদ করে এবং এই ধরনের ব্যবহার মেনে নেয় না। এই ব্যাপারটাকে প্লিজ এইভাবেই ট্রিট করো। মানে এরকম কোনো ধারণা যেন তৈরি করা না হয় যে একটা 3 আঙুলের মেয়েকে দেখে আমি হিংসে জ্বলে পুড়ে মরছি এবং সেই জন্য এই কথাগুলো আমি বলে ফেলছি। আসলে যে কোনো বাড়িতে বেঁচে থাকার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার হয়, আর তোমার বউয়ের জন্য এই বাড়ির সুস্থ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আমার মনে হয় তোমার একটুখানি খেয়াল করে দেখা দরকার। রূপকথা দি, একদিন আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার কথার উত্তর আমি কোনো দেব না, আমি কিচ্ছু বলবো না তোমার মুখের উপর। আর সেই জন্যই কিন্তু আমি তোমার এতগুলো কথা শোনার পরও চুপ করে আছি, কোনো উত্তর দিচ্ছি না। আমি কিন্তু আমার কথার দামটা রাখলাম। যদি আমি সেদিন প্রতিজ্ঞা না করতাম তোমাকে ফিরিয়ে আনার সময় যে তোমার মুখের উপর আমি কোনো উত্তর দেব না, তাহলে আজকে তোমার এই কথার উত্তরে আমি ভালোভাবে অসভ্যতা করতে পারতাম। এতটাই অসভ্যতা করতে পারতাম যে তুমি যে সিনিয়রদের কথা বলে তাদের সম্মানের কথা বলছো, সেই সিনিয়ররাই কিন্তু লজ্জার চোটে মাথাটা নিচু করে নিত। তাই বলছি, আমার মুখ খুলিও না তুমি। কি নিয়ে মুখ খুলবে তুমি? বলো বলো, আমি একটু শুনি, প্লিজ বলো। আমি এখন অফিস যাচ্ছি, তাই এখন আমি কোনো তর্ক আর ঝামেলার মধ্যে জড়াতে চাই না। ইমন, তুমি ভুল করেছো। তুমি আমার বাবার সঙ্গে তর্ক করেছো, তুমি বাড়ির বড়দের সঙ্গে মিসবিহেভ করেছো। সেটাকে সংশোধন করো, আর সেটাকে সংশোধন করার একমাত্র উপায় হলো তাদের কাছে ক্ষমা চাওয়া। সরি বলো তাদের। নো ওয়ে, আই এম নট গোইং টু ডু দ্যাট। কেন কেন চাইবে আমি ক্ষমা? কিসের জন্য আমি সরি বলবো? দোষটা কি আমার? আমি পাইচারি করছি সেটা আমার দোষ, নাকি আমি পাইচারি কেন করছি তার কৈফিয়ত দিচ্ছি না সেটা আমার দোষ? বলুন আমাকে। তার জন্য যদি সবাই আমাকে বিধিয়ে বিধিয়ে কথা শোনায়, সবাই যদি বলে আমি কোনো কাজ করছি না, আমি অকাজ করছি, তাহলে তার উত্তর তো আমি দেবই। চুপ করে তো আমি থাকবো না। আর আমি যে পাইচারি করছি তার জন্য তোমাদের সমস্যাটা কোথায় বলো? তোমরা নিজেরাও তো কোনো কাজ করছো না, শুধু আমাকে কথা শুনিয়ে যাচ্ছ। তাছাড়া আমি যে পাইচারি করছি তার তো একটা কারণও থাকতে পারে। আমি তার পাগল হয়ে যাইনি যে বিনা কারণে আমি পাইচারি করবো আর সবার কথা শুনে যাব। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি দেখছি এখনো কিছু শিখলে না। তোমার বাপি তোমাকে এত কিছু শিখিয়েছে, কিন্তু এইটুকু শিক্ষাও দেয়নি। খবরদার, আপনি কিন্তু আমার ভাবিকে নিয়ে কোনো কথা বলবেন না। সেই অধিকারটা আমি আপনাকে দিইনি। তুমি অধিকার দেওয়ার কে? অসভ্য লোককে অসভ্য বলেছে, তাতে অসুবিধাটা কোথায়? রণ,
দুদিন আগে এই মেয়েটার প্রশংসায় তুই পঞ্চমুখ ছিলি, আর আজকে এই মেয়েটাকেই তুই অসভ্য বলছিস। আচ্ছা দেখ, একটা মেয়ে সে তার বাপের বাড়ি ছেড়ে এ বাড়িতে এসেছে। এখন এই বাড়িটাকে যদি সে নিজের বাড়ি মনে করে, নিজের মতন করে এখানে থাকতে চায়, সেই সময় যদি তাকে অকারণে গায়ে পড়ে কেউ চারটি বাজে কথা শোনায়, তাহলে তার মনের অবস্থা কি হয় তুই বুঝতে পারিস না? মা, তোমাকে একটা কথা বলি, তুমি সব সময় বাবা আর জেঠিমার কথার বিরোধিতা করার জন্য ইমনকে সাপোর্ট করো কেন? তুমি তো দেখতেই পাচ্ছ ইমন কিভাবে তাদের সঙ্গে কথা বলে, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা এখনো ইমন পায়নি। আর ইমন যাদের সঙ্গে এরকম ব্যবহার করছে তারা তার 3 গুণ বয়সী। তুমি ব্যাপারটাকে নিউট্রালি দেখতে পারো না কেন মা? কেন তাকে সবসময় সাপোর্ট করো ব্লাইন্ডলি? তাকে শিক্ষা দাও বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। শুধু শুধু তাকে গার্ড দিয়ে তার সর্বনাশ ডেকে এনো না। বলিসনি বাপ, ও কথা বলিসনি। এরপর তো তোর মা আমাদের দাঁতে কাটবে রে। দেখেছো কত বড় আস্পর্ধা মেয়েটা, দেখেছো? তুমি এতবার করে বললে কিন্তু এখনো সরি বললো না। কেন বলবো আমি সরি? বলবো না? আমি সরি বলার মতো কোনো কাজ করিনি। না তা করবে কেন? তুমি তো বিশ্বজ্ঞানী, তুমি তো এইটুকু বয়সে সব জেনে বসে গেছো। হ্যাঁ, খালি বড় বড় কথা, লম্বা চওড়া কথা, চ্যাটাং চ্যাটাং কথা, আসল কাজের বেলায় কিচ্ছু না। হ্যাঁ, বয়সে বড়, সম্মানে বড় লোকগুলোকে তখন থেকে তুমি কথা শোনাচ্ছ, অপমান করে যাচ্ছ। আর রণ তোমাকে তখন থেকে বলছে যে ক্ষমা চাও ক্ষমা চাও, তাতেও না হেলদোল নেই। পরিষ্কার বলছে ক্ষমা চাইবো না। আমি সরি বলবো না। কিসের জন্য আমি সরি বলবো? কি অন্যায় করেছি আমি? আমি তো নিজের মতো পাইচারি করছি, সবাই মিলে আমার পেছনে রাখতে শুরু করে দিচ্ছে। কিসের জন্য? কেন? প্রবলেমটা কি সবার? হ্যাঁ, আর এই যে উনি সংসার থেকে ছুটি নিয়েছেন, বেশ করেছেন। তা বলে সবসময় আমার পেছনে লাগতে হবে? আমাকে আপনি কেন সহ্য করতে পারেন না বলুন তো? আমাকে দেখলেই কি সবসময় দাঁতে কাটতে হবে? আমার খারাপ লাগে না কথাগুলো শুনতে? আমার খুব ভালো লাগে বুঝি? তুমি থামলে এবারে? আমি এতক্ষণ থেমেই ছিলাম, আমাকে খোঁচানো হয়েছে তাই আমি কথাগুলো বলছি। আরে বাবা, এত এত চিৎকার চেঁচামেচি কিসের রে? আই ডোন্ট নো। ও সকাল থেকে উঠে একবার বউকে শাসন করতে শুরু করেছিস না? কি করেছো? কি হয়েছে কি? একবার বাড়ি মাথায় করে তুলেছিস? তুমি আর কোনো কথা কয়ো না ছোড়দি, তোমার মুখে আর কোনো কথা মানায় না কো। ওহ চোদ্দি, তুমি যা কাল করলে, পাড়ায় মুখ দেখানোর জন্যই, পাড়ায় মুখ দেখানোর জন্যই তুমি আবার কথা বলতে আসছো। ওই যে বলে না, চোরের সাক্ষী গাঁট কাটা, তোমার হয়েছে তাই। এখন তো ওকে সাপোর্ট না করলে তোমার চলবে না। হ্যাঁ, যাও যাও যাও, নিজের ঘরে যাও, এখানে কথা বলতে এসো না, যাও। বাহ বাহ ঠাকুরপো, বাহ। এই না তুমি এতক্ষণ শিক্ষার কথা বলছিলে ঠাকুরপো? তাহলে ছোটদি তোমার কে হয়? ছোটদি তো মানে সম্পর্কে তোমার দিদি, বয়সে বড় দিদি। তার সঙ্গে কি ভাষায় কথা বলছো তুমি? এবার ইমন কি শিখবে ঠাকুরপো? আগে নিজেরা নিজেদের ভুলগুলোকে ঠিক করো, তারপর কথা বলতে আসবে, ঠিক আছে?
পিসিমণি এখানেই থাকবে। তার কারণ পিসিমণির এখানে থাকাটা দরকার, বুঝেছেন? উফ ইমন, না, হ্যাঁ রে, শোন এদিকে, এদিকে। বলিহারি যাই বাপু, হ্যাঁ তখন থেকে এবারে সকলের সঙ্গে তুমি গলাবাজি করে কথা বলছো, চিৎকার করছো, মুখে মুখে তর্ক করছো, হ্যাঁ? আমরা না বাড়ির বউ, আমাদের সঙ্গে এরকম হলে না এতক্ষণে মাথা নিচু করে এখানে দাঁড়িয়ে থাকতাম, তা নাহলে মাথা হেট করে লজ্জায় ঘরে ঢুকে চলে যেতাম। সেসবের তো তোমার বালাই নেই। যাও যাও বলছি, বাড়িতে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, যাও। আর শোনো, পিসিমণি এখানে থাকবে না, তুমি জানো। আমি কাল বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, তখন আমাকে ও পাশের বাড়ির একজন ডেকে কি বলেছে তুমি জানো? আমাকে বলছে, তোমাদের বাড়িতে কালকে কি হয়েছিল গো, অত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তোমাদের ওই পিসিমণি আবার বিয়ের জন্য খেপে উঠেছিল নাকি? কুসুম দোলা কুসুম